বন্ধুরা ওয়েলকাম টু ড্রিম WBCS। ওকে, ড্রিম WBCSের পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকের সন্ধ্যায় একটা খুব সুন্দর ইন্টারেস্টিং জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাট ফিঙ্গার টিপস উইদাউট পেন অ্যান্ড পেপার। মানে 5 সেকেন্ডে কী করে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টটাকে ফিঙ্গার টিপসে এনে উইদাউট পেন অ্যান্ড পেপারে কীভাবে করতে পারবো সেই জিনিসটা আমাদের হিসাব করতে হবে। বন্ধুরা, খুব ইন্টারেস্টিং অ্যান্ড খুবই ইন্টারেস্টিং, আমি বলবো খুবই ইন্টারেস্টিং। মানে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের কথা বললে আমরা ভীষণ ভয় পাই, ঠিক কি ভুল? ও চ্যাপ্টার হবে না, ও চ্যাপ্টার করবোই না, ও চ্যাপ্টার ধরবোই না। ওকে, এই ভয়টা কাটানোর জন্য আমি আজকে তোমাদের এই কম্পাউন্ড ইন্টারেস্টটা নিয়ে এলাম, যেখানে আমরা পেন অ্যান্ড পেপার ছাড়াই 5 সেকেন্ডে কী করে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টটাকে বের করতে পারবো, সেটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। ওকে, ভীষণ ইম্পর্ট্যান্ট। WBCS-এর ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে প্রশ্ন থাকবে না সেটা নয়, তেমন নয়, এবং এটা হবে না। প্রত্যেক বছর একটা দুটো প্রশ্ন থাকবেই, আর সেই একটা দুটো প্রশ্নকে আমরা কী করে 5 সেকেন্ডে উইদাউট পেন অ্যান্ড পেপারে আমি বের করতে পারবো সেটা কিন্তু আমার একটা দেখার বিষয়। তার মানে এই কম্পাউন্ড ইন্টারেস্টের বিষয়ে আমাদের যে ভয়ভীতি, যে আমরা ফিয়ারফুল, এই ভয়টাকে দূর করার জন্য কিন্তু আমাদের এই সিস্টেমটাকে জানতে হবে। আর এটাকে আমি বলবো কম্পাউন্ড ইন্টারেস্টকে আমরা জলে পরিণত করবো। ওকে, ইট উইল বিকাম ওয়াটার। আমার হিসাবে, সরি, মাই ক্যালকুলেশন, বিকজ আমি ওইভাবে জিনিসটাকে দেখেছি, তো আমার ক্ষেত্রে হিসাব করতে আমি কিন্তু জলের মতো। আর এখানে যা আমি ম্যাথ করাবো তোমাদের ম্যাক্সিমাম 90 to 90% উইদাউট পেন অ্যান্ড পেপার। 10% হিসাব হবে, ক্যালকুলেশন, আর 10% ম্যাথ হবে, যেখানে আমার পুরো হয়তো পেন পেপার লাগবে। আচ্ছা, প্রতিদিনের মতো আমাদের এই হিসাবটা থেকে যায়, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। ওকে, এটা আমরা কখনো ভুলবো না, এটা আমাদের জীবনের সাথী হিসাবে নিয়ে চলবো, যাতে করে আমাদের জীবনে আমরা অনেকটা উন্নতি করতে পারি। ওকে, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। আর তোমার ক্ষেত্রে ইউ ক্যান ডু ইট, ইউ উইল ডু ইট। তোমার ক্ষেত্রে ইউ ক্যান ডু ইট, ইউ উইল ডু ইট। আচ্ছা, চলি তাহলে আমরা। আর এর সাথে আমাদের কি লাগবে? ডেডিকেশনটা লাগবে অবশ্যই। ওকে, ডেডিকেশন লাগবে। আর ডেডিকেশন যদি থাকে তাহলে আমি কনসেন্ট্রেশনটা পাবো। বন্ধু, 1 থেকে 2 বছর কি ম্যাক্সিমাম 3 বছর তোমরা একদম ডেডিকেশনের সাথে কাজ করো। ডেডিকেশন, একদম ফোকাসড হয়ে যাও, একদম ফোকাসড হয়ে যাও, কমপ্লিট ফোকাসড হয়ে যাও। আচ্ছা, এই আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট এবং ফোকাসড এবং আমার ডেস্টিনেশন ফিক্স, এই ব্যাপারে আমরা আজকেই, মানে এর আগের ভিডিওটা তোমরা দেখবে, আমি আই বাটনে দিয়ে দেবো তোমাদের। ওই সকালবেলা যে ভিডিওটা ছিল সেটা মোটামুটি তোমাদের মানে চোখ খুলে দেবে। ওকে, সেটা হচ্ছে পিটি ঊষা ম্যামের ব্যাপারে। পিটি ঊষা ম্যাম কীভাবে নিজেকে ফোকাস রেখে 40 জন ছেলেমেয়ের মধ্যে যিনি স্ট্যান্ড করেছেন, 40 জন ছেলেমেয়ের মধ্যে, মানে শুরুতে আর কি, ওনার ট্রেনিং পিরিয়ডে 40 জন ছেলেমেয়ে ছিল, তার মধ্যে কিন্তু উনি স্টার্ট করে গেছেন। কেন? ওনার সেই ফোকাস ছিল, ওনার সেই ডেডিকেশন ছিল, আর ডেডিকেশনের জন্য উনি যখন তখন প্র্যাকটিস করতেন, সামার হোক, বালির মধ্যে হোক। আর ওনার স্পেশালিটি ছিল উনি বালিতে দৌড়াতেন। ওকে, বালি রানার ছিলেন উনি এক হিসাবে। সামারে মানে গরমের সময় আর সে বালিতে দৌড়ানো কতটা প্র্যাকটিক্যাল আর কতটা ইমপ্র্যাকটিক্যাল সেটা তোমরা ভালো করেই জানো। ওকে, আচ্ছা, এটা পিটি ঊষা ম্যামের ব্যাপারে জাস্ট এর আগের ভিডিওটা তোমরা একটু দেখে নেবে, আর আমি এটা আগে আই বাটনে দিয়ে দেবো তোমাদের, যাতে করে তোমরা এটা। আচ্ছা, প্রথম অঙ্কটা হচ্ছে এরকম, আর আমি এখানে অঙ্কগুলো যাই হোক তোমাদের ডিসকাশনের জন্য, যে জিএস সাবজেক্ট হোক আর কি, সেটা হিস্ট্রি হতে পারে, বাংলা হতে পারে, বাংলা ছাড়া আর কি, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স ইত্যাদিগুলোতে কিন্তু আমি কোনো বাংলা ভার্সন আনবো না। কেন? মেন্সের ক্ষেত্রে তোমাকে কিন্তু এই ব্যাপারটা ইংলিশে রপ্ত হতে হবে। একটা প্রশ্নের মানে একটা শব্দের উত্তর, কোনো একটা পার্টিকুলার শব্দের উত্তর যদি না জানা থাকে তাহলে কিন্তু অঙ্কটা মানে সেই প্রশ্নের উত্তরটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। হয়তো ইংরেজির ব্যাপারে তোমাদের রপ্ত করার জন্য কিন্তু আমি ইংলিশে সমস্ত কিছু আনবো, ডিসকাশনের জন্য কিন্তু বাংলা মাধ্যমটাকে ইউজ করবো। আই ইউজ বেঙ্গলি মিডিয়াম টু ডিসকাস উইথ ইউ অল। ওকে, চলো লেটস গো টু দ্য পয়েন্ট। ওকে, find the principal if the interest compounded at the rate of 10% per annum for 2 years at 420 rupees.
তো আমাদের এখানে হিসাবটা কী হয়, 10% যেহেতু বলা আছে, তো আমরা 10% বলা থাকলে নর্মালি এরকম লিখি, এটাকে কাটি, তাহলে 1/10 আমাদের হয়। এবার এর সাথে আমরা 1 যোগ করি, দেখেন এইটা হচ্ছে আমাদের ট্রিক্স। তো 1 যোগ করলে কত হচ্ছে, 11/10 হচ্ছে। আর যেহেতু 2 বছর বলা আছে, এই যে 2 ইয়ার্স, ওকে 2 ইয়ার্স বলা আছে, এটা 2 ইয়ার্স, সেই জন্য আমরা কী করবো, স্কোয়ার করে দেবো। ওকে, এটাকে স্কোয়ার করলে কত আসছে, 121/100, আর এইটা ডিফারেন্স করলে কত হচ্ছে, 21 টাকা। তো এখানে এই স্টেজে অ্যামাউন্ট দাঁড়ালো এত টাকা, আর প্রিন্সিপাল দাঁড়ালো এত টাকা। তাহলে আমার যখন ইন্টারেস্ট হচ্ছে এইটা, আমার যখন ইন্টারেস্ট এত টাকা, তখন প্রিন্সিপাল কত টাকা লিখলাম, 100 টাকা। আমাকে বলছে এত টাকা ইন্টারেস্ট হবে কম্পাউন্ড, তাহলে কত টাকার উপরে, তাহলে এইটা কত টাকার উপরে ইন্টারেস্ট হবে, 100 × 420 / 21, এইটার সাথে এটা গুণ ভাগ করলে এটা হয়, আর আলটিমেটলি এটা 2000-এ পরিণত হয়। তাহলে আমার এই 2000 টাকা হয়ে গেল, এই 2000 টাকা হিসাব বলা আছে। তো এই জিনিসটাই ওখানে ক্যালকুলেশন করে বলা আছে এই পর্যন্ত, যে আমার যখন এইটাকে ভেঙে দিলাম, 10%টাকে ভাঙতে ভাঙতে আমার 11/10 হলো। 11/10কে যেহেতু 2 বছর বলা আছে, সেই জন্য আমি স্কোয়ার করে দিলাম। স্কোয়ারের প্রথমটা হলো আমার অ্যামাউন্ট, পরেরটা হলো আমার প্রিন্সিপাল, ডিফারেন্সটা হলো আমার 21 টাকা। 21 টাকা যখন ডিফারেন্স হচ্ছে, তখন প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 100 টাকা। 420 টাকা যখন ইন্টারেস্ট হচ্ছে, তখন আমার প্রিন্সিপাল অ্যামাউন্টটা কত। তাহলে তুমি বাড়িতে বসে একবার হিসাব করে দেখো তো, আমরা পেন পেপার কোথায় ইউজ করলাম, শুধুমাত্র এইটুকু। আর এইটুকুও যদি আমাদের হিসাবটাই, যে 21 টাকা যখন প্রিন্সিপাল অ্যামাউন্ট, তখন সরি ইন্টারেস্ট অ্যামাউন্ট, তখন আমার প্রিন্সিপালটা এত দাঁড়াচ্ছে, এটা হচ্ছে আই, এটা হচ্ছে পি। আর 420 টাকা 420 যখন হচ্ছে, এইটার যদি ক্যালকুলেশন, এটা দিয়ে কত হয় 20, আর এটা দিয়ে গুণ করে 2000, মানে এইখানে এসেও এটা থেকেও কাটতে হবে। এইটুকু আমি আমার হিসাবের জন্য, মানে আমি প্র্যাকটিস করবো। দেখো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমি এত পারফেক্ট কেন হলাম, বিকজ আই হ্যাভ প্র্যাকটিসড এ লট। ওই ইংরেজিতে একটা কথা বলে না, যে যখন শান্তি সময় আছে, তখন প্রচুর প্র্যাকটিস করো, যাতে করে যুদ্ধে গিয়ে তোমার রক্ত না ঝরে। মানে আমি বাড়িতে এত প্র্যাকটিস করব, যে আমার এক্সাম হলে গিয়ে আমি পেন না কামড়াই, আমার চোখের জল না পড়ে, বন্ধুরা। ভীষণ ইম্পর্ট্যান্ট। মানে সিস্টেমটা একটুখানি যদি আমি বুঝি, জানি, তাহলে কিন্তু আমার কোনো অসুবিধা হওয়ার কথা নয়, একদমই অসুবিধা হওয়ার কথা নয়। মানে আমি 10%, 8%, 15%, 20% যেগুলো থাকবে, তার নিচে 100 বসিয়ে আমি সেটাকে ভাঙবো। এটা হবে 1/5, এটা হবে 3 কত 20, এটা হবে 8% যদি হয়, তাহলে কত হবে 2/25, 4 দিয়ে কাটবে 8%, 100, 4 দিয়ে কাটলে এটা 2, 4 দিয়ে কাটলে এটা 25, এই তো 2/25 দাঁড়াবে। ওকে, তো এইটা হচ্ছে আমাদের ট্রিকের জায়গা, যে আমি কোথাও পেন পেপার ইউজ করলাম না। পেন পেপার ইউজ না করে আমি কিন্তু অঙ্কটাকে বের করে নিলাম। ওকে, তাহলে এটা দেখি আমরা কি আছে, হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট 2000 রুপিস ফর 2 years at the rate of 5% per annum। তাহলে 5% per annum কত হচ্ছে, 5% মানে এত হয়ে গেল। 5% মানে এত হয়ে গেল, 20 হয়ে গেল, 1/20। এবার 1/20 যোগ করলে কত হচ্ছে, 21/20, 21/20 হয়ে গেল। এবার 21, যেহেতু 2 বছর বলছে, তাহলে আমাদের কি সিস্টেমটা কি, এটাকে স্কোয়ার করা। তাহলে স্কোয়ার করলে কত দাঁড়াচ্ছে আমাদের, 21-এর স্কোয়ার হচ্ছে 441, আর 20-এর স্কোয়ার হচ্ছে 400। এবার আমরা এই স্কোয়ারের ক্ষেত্রে তো কোনো ফর্মুলা ইউজ করার দরকার নেই। আচ্ছা, যেহেতু পরপর, দেখো যদি পরপর হয়, যদি আমি নাও জানি, তাহলে প্রথমটা তো জানি এত, এবার এর সাথে আমি একটা 20 যোগ করবো, আর একটা 21 যোগ করবো, বাস। যে সংখ্যাটার আমি জানি, ধরো 25-এর স্কোয়ার কত হচ্ছে 625। এবার এর পরবর্তীটা বের করতে গেলে আমাকে কী করতে হবে, এর সাথে একটা 25 আর একটা 26 যোগ করতে হবে। তাহলে 26-এর যে স্কোয়ার, সেটা আমি পেলাম। 26-এর যে স্কোয়ার, আমি যদি 26-এর করতে আমার সময় লাগবে, তো আমি জানি 25-এর স্কোয়ারটা এত, তাহলে পরবর্তী স্কোয়ারটা যা 25 আর 26, এটা যোগ করলে হয়ে যাবে। ধরো 26-এর দেওয়া আছে, আমি 26-এরটা জানি। ধরো 20-টা দেওয়া আছে, 20-টা কত, এখানে 400 হয়ে গেল। এবার 19-এরটা আমার বের করতে হবে, তো 19-এরটা আমি বের করবো না। 19-এরটা বের করতে গিয়ে আমার কী করবো, একটা 20 আর একটা 19 বিয়োগ করবো, এই দুটো বিয়োগ করলে আমার বেরিয়ে যাবে। ওকে,
তো আসি আমরা মেন পয়েন্টের বিষয়ে। তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, এটা হলো আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট এটা, আর এটা হলো আমার অ্যামাউন্ট। ওকে, তো ডিফারেন্স করলে কত হচ্ছে? 41 টাকা, 41 রুপিস, 441 400, তাহলে 41 হচ্ছে আমার ডিফারেন্স, হচ্ছে ইন্টারেস্ট। তাহলে এটা কত হলো ইন্টারেস্ট? তাহলে 400 টাকা যখন আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট, 41 টাকা তখন আমার হচ্ছে কত ইন্টারেস্ট? 400 টাকা যখন প্রিন্সিপাল অ্যামাউন্ট, তখন 21 টাকা হচ্ছে আমার ইন্টারেস্ট। আর ওখানে কত বলা আছে? 2000 টাকা। দেখা যাচ্ছে না, একটু উপরে তুলি। 2000 টাকা যখন, এটা 2000 টাকা বলছে। ওকে, 2000 টাকা যখন ইয়ে হচ্ছে, তখন আমার কত দাঁড়াবে? $2000 টাকা। এর 5 গুণ, 400-র 5 গুণ তো 2000, তাহলে এটা 5 গুণ করবো। 5 গুণ করলে কত হয়? 105 টাকা। 21কে 5 দিয়ে গুণ করলে, 21কে 5 দিয়ে গুণ করলে 105। এটা হচ্ছে বিজনেসম্যানের হিসাব। বিজনেসম্যানের হিসাব হচ্ছে এখানে। আচ্ছা, এর আগে আমরা সিম্পল ইন্টারেস্ট দিয়ে এসেছি। ওকে, সিম্পল ইন্টারেস্টটা তোমাদের ওইখানেও আমি বলেছি যে বিজনেসম্যান কীভাবে ক্যালকুলেশন করে, সেই জিনিসটা কিন্তু তোমরা একটু দেখে নেবে। আমি আই বাটনে তোমাদের ওই ইয়েটা দিয়ে দেবো। ওকে, আই বাটনে তোমাদের ইয়েটা দিয়ে দেবো আমি, এই সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কীভাবে আমরা কাজ করেছি আর কীভাবে উইদাউট পেন অ্যান্ড পেপারে দিয়ে আমরা কাজ করেছি, সেটা কিন্তু তোমরা আই বাটনে পেয়ে যাবে। একদম, ওখানেও পেন অ্যান্ড পেপারের হিসাব বলা আছে যে পেন অ্যান্ড পেপার লাগবে না, আর ওখানেও বলা আছে যে বিজনেসম্যান কীভাবে হিসাব করবে। আচ্ছা, বিজনেসম্যানের হিসাবটা কীরকম? মানে বিজনেসম্যান যে যোগ বিয়োগ গুণ ভাগ যেগুলো করে, সেগুলো কিন্তু যদিও ভুলভাল করে, তাহলে কী হবে? লস হবে, মানে ওর পকেট থেকে দিতে হবে। এই জন্যেই কোনো বিজনেসম্যান কিন্তু চায় না যে তার হিসাবে কোনো রকম গড়বড় হোক। তো তোমরা যদি তোমাদের মেন্টালিটি এরকম থাকে, কেননা অঙ্কের হিসাবে যদি ভুল হয় তোমার মার্কস কম হবে, তোমার মার্কস কম হলে কী হবে? সিলেকশন হবে না। অতএব তোমাকে বিজনেসম্যানের মতো ক্যালকুলেশনটা করে নিতে হবে, যে এখানে এটা হচ্ছে 5 গুণ, তাহলে এটাও 5 গুণ হবে, তাহলেই দুটো সমান সমান হবে। তাহলে 105 টাকা হয়ে গেল আমার, 2000 টাকার উপরে 105 টাকা হয়ে গেল আমার ইন্টারেস্ট। ওকে, আচ্ছা, নেক্সট বলছে যে হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 1000 রুপিস অ্যাট দি রেট অফ 10% পার annum ফর 3 years। ওকে, তাহলে আমাদের ওই হিসাব, এটা কাটলে কত? 1-এর 10 হচ্ছে। এটা থেকে আমরা কত 1 যোগ করব, এইবারে লিখছি, এরপরের থেকে আর লিখবো না। তাহলে 11-র 10 হলো, এটা মনে মনে চলে গেল। এবারে যেহেতু 3 বছর বলছে, তাহলে এর কিউ হবে, তাহলে এর কিউ করলে কত? এর কিউ করলে এত হয়। তোমরা জানো, ম্যাক্সিমাম ছেলেমেয়ে তোমরা জানো যে 11-র কিউ করলে 1331 হয়, আর এই 1331 তোমরা একটু রপ্ত করে নাও। আর এরপরের ভিডিওতে আমি এটা আনবো যে আমাদের কিউর ক্ষেত্রে কোন কোন জায়গায় এগুলো লাগবে। তো কম্পাউন্ড ইন্টারেস্টে লাগবে, আর আমাদের কোথায় লাগবে, আর আমরা যে আমরা যে শঙ্কু করব, যে তারপরে সিলিন্ডার করব, এগুলো করার ক্ষেত্রে কিন্তু তখন দরকার পড়বে। ওকে, তো এর ক্ষেত্রে আমরা বলবো যে 11-র কিউ হচ্ছে 1331 আর 1000 হচ্ছে। তাহলে এটা যেহেতু এটা এখন কি হয়েছে, উপরেরটা আমাদের হিসাবে উপরেরটা অ্যামাউন্ট আর নিচেরটা কত? প্রিন্সিপাল। উপরেরটা হচ্ছে অ্যামাউন্ট আর নিচেরটা হচ্ছে গিয়ে প্রিন্সিপাল। তো সেক্ষেত্রে আমাদের প্রিন্সিপাল দাঁড়ালো 1000 রুপিস, আর 1000 রুপিসের উপর বের করতে বলেছে, তাহলে এটা মাইনাস করলেই আমাদের উত্তর। আর ওটাই মাইনাস করে এখানে বলা আছে, এই যে এত এত এত, এর কিউব করা হলো, এর কিউব করে এত। দেখো কোথায় পেন পেপার লাগছে, আমি মুখে মুখে বলে যাচ্ছি, যেহেতু 10% বলা আছে, সেই জন্য 1-এর 10 মানে 1-এর 10 মানে 11-র 10। 11-র 10-এর কিউ যদি করি 1331 আর নিচে হচ্ছে 1000, এগুলো কিন্তু আমি চোখ বন্ধ করে বলতে পারছি যে ওর উত্তর হচ্ছে 331। তুমি চোখ বন্ধ করে এবার হিসাব করতে পারবে, চোখ বন্ধ করে। ক্লোজ ইউর আই অ্যান্ড ক্যালকুলেট, ক্লোজ ইউর আই অ্যান্ড ক্যালকুলেট। দুবার প্র্যাকটিস করো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা কিন্তু তোমরা ভুলো না। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, সরি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট।
তোমরা প্র্যাকটিস করে নেবে, দেখো চোখ বন্ধ করে তোমার উত্তর হয়ে যাচ্ছে, চোখ বন্ধ করে একদম। ওকে, চলো নেক্সটটা দেখি কি আছে। The compound interest, what would be the compound interest accrued on an amount of rupees 2500 at the end of 3 years at the rate of 10%? তো হিসাব আমাদের ওই যে 100 হয়ে গেল, এর থেকে কাটলে এটা হলো এখানে 1 যোগ করলে কত হচ্ছে 11 10 হচ্ছে, এর কিউব করলে কত হচ্ছে 1331, আর নিচে কত হচ্ছে 1000। আচ্ছা, আমার মনে হয় ওটাই রিপিট হয়েছে এখানে। মানে ওইটুকু রিপিট হয়েছে আর কি, আমাদের ওইটুকু রিপিট হয়েছে। আর এখানে আমাদের বলা হচ্ছে যে 2500 রুপিস, কিন্তু ওখানে 1000 রুপিসের কথা বলা ছিল। ওকে, তাহলে এখানে আমার এটা হয়ে গেল আমার অ্যামাউন্ট, আর এটা হয়ে গেল আমার প্রিন্সিপাল, মাইনাস করলে এটা হয়ে গেল আমার ইন্টারেস্ট। তো দেখো, যখন 1000 রুপিস তখন আমার ইন্টারেস্ট হচ্ছে এত, আমার বলা আছে 2500 রুপিস। তো 2500 1000-এর কত গুণ, 2.5 গুণ, এটা কিন্তু আমরা জানি। ওকে, 1000 হচ্ছে 2.5 গুণ। এবার 2.5কে যদি আমি 1000 দিয়ে গুণ করি তখনই দেখো 2500 হয়। 25000 আর পয়েন্টের জন্য একটা শূন্য কেটে যায়। ওকে, ওই জন্য আমি বললাম এগুলো হচ্ছে বিজনেস ম্যানের হিসাব, এগুলোই হচ্ছে বিজনেসম্যানের হিসাব। ওকে, তো যেহেতু 2.5 গুণ 1000, তাহলে আমি 2.5 গুণ 331কে দিয়েও করবো। তাহলে আমার কত দাঁড়াবে, 25 25, 3 25 75, 75 আর 2 77, 7 8 আমার কত 7, 3 25 75 আর 7 কত 82, একটা দশমিক। দেখো ওটাই হয়েছে উত্তর, 827.5। তো আমি পেন কোথায় লাগালাম আর পেন পার কোথায় লাগালাম, এই ক্যালকুলেশন, এই যে গুণটা, এই গুণটার জন্য আমি পেনটা ধরলাম। তার মানে আমি যেটা বলেছিলাম যে 80% to 90% আমার পেন অ্যান্ড পেপারের দরকারই পড়বে না। 10% ক্যালকুলেশন আর 10% ম্যাথ হবে, যেখানে আমার পেন পেপার দরকার পড়ছে, 5 সেকেন্ডে অ্যান্সার, 5 সেকেন্ড 2 সেকেন্ডসে আমার আনসার। আচ্ছা, নেক্সট বলছে হোয়াট উড বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অবটেইনড অন অ্যান অ্যামাউন্ট অফ রুপিস 1250 অ্যাট দি রেট অফ 8% পার annum ফর 2 years। তাহলে আমাদের হিসাব ওই একই, 8 এর 100, 8% মানে এটাকে দিয়ে কাটলে এটা উপরে 2 থাকে, উপরে 2 আর নিচে হচ্ছে 4 25 100, তো মানে 2 এর 25। এবার হিসাবটা কি আমরা 1 যোগ করি, এবার 1 যোগ করলে কত হয় 27 এর 25 হয়, 27 এর 25 হয়। আর যেহেতু 2 বছর বলা আছে তাহলে এই দুটো স্কোয়ার হবে, স্কোয়ার হলে কি হচ্ছে 729/625। এবার এইটা তো আমরা জানি, এটা এটা কী করে করলাম, ওই বিজনেসম্যানের হিসাব, 27 গুণ 3 গুণ 9। তাই এটা দিয়ে গুণ করলে কত হচ্ছে, এইটা দিয়ে গুণ করলে আমার হচ্ছে 81, আর 81কে 9 দিয়ে গুণ করলে 9কে 9 8 9 72, এটা হচ্ছে আমার 729। এবার 729 তো হয়ে গেল, 729 যখন হয়ে গেল আমরা কী করলাম, তারপরে বিয়োগ করবো। ওকে, এবার 729 মাইনাস 625 বিয়োগ করলে কত হচ্ছে, নিচে ওটাই করা আছে, দেখো নিচে ওটাই আমরা করেছি, এই 729 মাইনাস 625 সমান সমান কত হচ্ছে 104। ঠিক আছে, এই 104 করা আছে। এবার আমাদের কি হিসাব, এটা হচ্ছে গিয়ে অ্যামাউন্ট আর এটা হচ্ছে গিয়ে প্রিন্সিপাল। ওকে, তাহলে সেক্ষেত্রে ইন্টারেস্ট দাঁড়াচ্ছে এত। তো আগে আমরা কি করলাম, এবার 625 টাকা যখন আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট, তখন আমাদের ইন্টারেস্ট এত দাঁড়াচ্ছে 1250 টাকা যখন আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট, তখন এটা 2 গুণ, এটা 2 গুণ, 625 টাকা যখন আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট, তখন আমার ইন্টারেস্ট হচ্ছে 104 টাকা। এবার এটাকে যদি 2 দিয়ে গুণ করি তখন আমার 1250 টাকা হয়, আর এইটাকে তখন আমার 104কে 2 দিয়ে গুণ করতে হচ্ছে, তখন এটা দাঁড়াচ্ছে 208 টাকা। এই 208 টাকাই তোমার আনসার। তাহলে আমাদের পেন পেপার কোথায় লাগলো, আমি শুধু পেন পেপার এইখানে ইউজ করলাম, যেখানে আমার এই জায়গাটা, এই যে 27 গুণ করে আমার যেটা বের করতে হচ্ছে।
ওকে 27 গুণ করে যেটা আমাকে বের করতে হচ্ছে। তো হোপফুলি তোমাদের এই যে কম্পাউন্ড ইন্টারেস্টের যে ফিয়ার, কম্পাউন্ড ইন্টারেস্টের যে ফিয়ার, যে ভয় ভীতি, সেটা মোটামুটি দূর হলো। ওকে, যে না এরপরে থেকে অঙ্কটা করা যাবে। কম্পাউন্ড ইন্টারেস্ট ফিয়ারটা কেটে গেল, কম্পাউন্ড ইন্টারেস্টের ফিয়ারটা কেটে গেল। তো অবশেষে আমাদের এই অঙ্ক করতে এসে আমরা এখানে শেষ করব। ওকে, অঙ্কগুলো যেগুলো করা হলো আমাদের খুবই ইন্টারেস্টিং করা হলো। তো সেক্ষেত্রে আমি বলবো তোমাদের এই যে ভয় ভীতি যেগুলো ছিল সব কাটলো, এবং এইগুলো তোমাদের যদি মনে হয় যে আরেকবার ভিডিও দেখে নেবে, দুবার ভিডিও দেখে নেবে, তাহলে সিস্টেমটা মানে নতুন সেহেতু তোমাদের একটু বেশি টাইম দিয়ে সিস্টেমটাকে বুঝে নিতে হবে যে কীভাবে করা হয়েছে। তো অবশেষে আমি এটাই বলবো, তোমরা যদি এটাকে সাথে করে চলো তাহলে যে কোনো জিনিস তোমরা করতে পারবে। তো কম্পাউন্ড ইন্টারেস্ট কি জিনিস? ইটস নাথিং ইন কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, নাথিং ইন কম্পাউন্ড ইন্টারেস্ট। আর এর সাথে ডেডিকেশন অবশ্যই রাখতে হবে, আর কনসেন্ট্রেশন অবশ্যই রাখতে হবে। দোস্ত বন্ধুরা, তোমাদের আর বেশি কিছু বলবো না, তোমাদের অনেক নিলাম, সময় নিলাম। তোমরা তোমাদের কাজগুলো ভালোভাবে করবে সেটাই আমার আশা। আর এই আশার সাথে শেষ করছি আজকের কম্পাউন্ড ইন্টারেস্ট এখানে। যেহেতু সিস্টেমটা অনেকটা ইজি, আর সেই জন্য আমার মনে হয়েছে যে জলের মতো করে তোমাদের বোঝাতে পেরেছি, সেই জন্যে আমি অনেকটা খুশি। যাতে করে তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট প্রতি যদি ভীতি ভয় সেটা কেটে যায়, আর তোমরা প্র্যাকটিসের মাধ্যমে জিনিসটাকে রপ্ত করতে পারো। আর তোমরা বিসিএসের এক্সামে, যে কোনো সিজিএল এক্সাম হোক, এনটিপিসি হোক, যে কোনো এক্সাম হোক, সেখানে তোমরা টাইম সেভ করে অন্যান্য অঙ্কগুলো করে বেরিয়ে আসতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং। ওকে, বন্দে মাতরম, জয় হিন্দ।